কোরআন এবং হাদিস পড়ে আমি যেটা দেখলাম, দুনিয়াতে যারা জুলুমবাজ হয়, দুনিয়াতে যারা স্বৈরাচার হয়, জালিম হয়, তারা সবার আগে যেটা হারায় ওটার নামই হচ্ছে হেদায়েত। সব হারাবে পরে, সবার আগে হারায় হচ্ছে হেদায়েত। এই জন্য জালিমের ব্যাপারে আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, দুনিয়ার কোন জালিমকে আমি আল্লাহ হেদায়েত দেই না। এখন প্রশ্ন হচ্ছে, ভাই ওই জালিমের কাতারে আপনি পড়বেন কিনা ভেবে দেখেন। যদি আপনি ওই জালিমের কাতারে পড়েন, তাইলে বিশ্বাস করেন ভাই, আল্লাহ তাআলা হেদায়েতটা আপনার কপালেও দেয় নাই। আমি কোরআন এবং হাদিস পড়ে দেখলাম, যতগুলো পাপাচার আছে, অন্যায় আছে, শিরকের পরে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ঘৃণা করে জুলুমকে। শিরকের পরে আল্লাহ তাআলা এই জুলুম, এই ফ্যাসিজম, স্বৈরাচারিতাকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন। যেমন আমার ভাইরা, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ও আমার বান্দারা শুনে নাও, আমি তোমাদের উপরে জুলুম হারাম করেছি, পরে আগে জুলুমকে আমি আমার নিজের জন্য হারাম করে রেখেছি। আমার ভাইরা, বসে থাকলে জবাব দেন, হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ, এই বিষয়গুলো কি আল্লাহর জন্য না আমাদের জন্য? বুঝে না। আল্লাহর জন্য কি হালাল হারাম আছে নাকি? আমাদের জন্য গরু খাওয়া হালাল, শুকর খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, দুধ খাওয়া হালাল, কিন্তু আল্লাহর কি কোনো হালাল হারামের বিষয় আছে? আল্লাহর কি কোনো জায়েজ না জায়েজের বিষয় আছে? বরং এমন অনেক কাজ আছে যে কাজটা আমাদের জন্য হারাম, কিন্তু আল্লাহর জন্য হারাম নয়। আমাদের জন্য না জায়েজ, কিন্তু আল্লাহর জন্য জায়েজ। যেমন অহংকার করা আমাদের জন্য কি হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? কিন্তু আল্লাহর জন্য অহংকার করা কিন্তু হারাম নয়, বরং আল্লাহ তাআলা অহংকার করেন। যেমন কোরআনে আল্লাহ বলেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এই মুতাকাব্বির মানে কি? মুতাকাব্বির শব্দের অর্থই হচ্ছে অহংকারী। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বললেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি, বরত্ব আমার ভূষণ, অহংকার হচ্ছে আমার চাদর। আল্লাহ বলেন, বান্দা আমি অহংকার করি, আমি অহংকারী, তবে তোর জন্য অহংকার করা হারাম। তবে অহংকার করা আমি আল্লাহর জন্য হারাম নয়, কিন্তু জুলুমকে আমার আল্লাহ এত বেশি ঘৃণা করেন। আল্লাহ বলেন, ও বান্দারা, ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, সবার আগে জুলুমটাকে আমি আমার নিজের জন্য হারাম করে দিয়েছি, তারপরে তোমাদের জন্য হারাম করলাম। এখন যেই বিষয়টা আল্লাহ এত বেশি ঘৃণা করেন, আগে নিজের জন্য হারাম করেছেন, ওই বিষয়টা যদি দুনিয়ার কোন মানুষ নিজের গায়ে মেখে নেয়, আল্লাহ কি ওরে ছেড়ে দিবে? এজন্যই আল্লাহ আমাদেরকে বলেছেন, বান্দা, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি আল্লাহ দুনিয়ার কোন জালিমদের হেদায়েত দেই না। শুধু তাই না, জালিমের সাথে যারা মিশে, জালিমের পক্ষে যারা থাকে, জালিমের কাছে যারা যায়, জালিমের হালুয়া রুটি যারা খায়, জালিমের জন্য যারা দোয়া করে, এদের কপালেও আল্লাহ তাআলা হেদায়েত দেয় না। এটা আমার কথা না ভাই। বিগত দিনে আমরা দেখেছি, জালিমের পিছে পিছে ঘুরেছে পয়সার জন্য আর চাকরির জন্য এমন কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা ছিল কি ছিল না? নাকি আপনারা জানেন না? আপনারা ভালো করেই জানেন, অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা বিগত দিনে স্বৈরাচারের পক্ষে কথাও বলেছে, স্বৈরাচারের সাথে থেকেছে, স্বৈরাচারের হালুয়া লুটি খেয়েছে। স্বৈরাচার যখন নির্বাচনের সময় দোয়া চাইতে এসেছে, তখন স্বৈরাচারের জন্য দোয়াও করে দিয়েছে। নাই? আছে না নাই? এটা অত্যন্ত ভয়াবহ বিষয়। কোরআনুল কারীমের সূরাতুল আরাফ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এক ব্যক্তির ঘটনা তুলে ধরলেন। রব্বুল আলামিন বললেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা
فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, ওই ব্যক্তির কথা আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, শোনায় দেন, যেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আমার কিছু আয়াতে কারিমা দান করেছিলাম, যেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আমার আসমানি কিতাবের জ্ঞান দান করেছিলাম, ওই ব্যক্তি ছিল বড় একজন আলেম। দেখেন আলেম কিভাবে পথহারা হয়, আলেম কিভাবে গোমরা হয়। দেখেন হেদায়েত কিন্তু এমন না যে আমি আজকে ইয়াহিয়া তাকে আপনাদের সামনে কথা বলছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি নিজেও যে হেদায়েতের পথে অবিচল থাকতে পারবো তার গ্যারান্টিটা আমারও নাই। কারণ যে কোনো সময় আমিও পা ফসকে যেতে পারি, যে কোনো সময় আপনিও পা ফসকাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে ব্যক্তির কথা বললেন, তাফসীরে তার নাম এসেছে বালআম ইবনে বাউর। কি নাম? বালআম। নামটা মনে রাখেন, বালআম কি নাম? এই ব্যক্তি ছিল মুস্তাজাবুদ দাওয়া, বনি ইসরাইলের একজন উম্মত। বনি ইসরাইলের নবীর নাম ছিল মূসা আলাইহিস সালাম। ওই দলের একজন উম্মতের নাম বালআম। তবে বালআমের সুপার পাওয়ার ছিল মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে আল্লাহর দরবারে কোন দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না। চমৎকার এক পাওয়ার, আল্লাহর দরবারে কোন একটা দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না, এমন পাওয়ার তাকে দিয়ে রেখেছিল। এবার ভাইরা আমার, মূসা আলাইহিস সালামের সাথে যখন জাব্বারিনদের যুদ্ধ বেঁধে গেল, হকের সাথে বাতিলের যুদ্ধ, হক এবং বাতিল যখন মুখোমুখি হয়ে যাচ্ছে, জাব্বারিন তৎকালীন স্বৈরাচার জালিম মূসা তার উম্মতদেরকে নিয়ে ওই জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু জাব্বারিনরা দেখলো মূসা আল্লাহর নবী, মূসার সাথে যুদ্ধ করে পারা যাবে না। এবার জাব্বারিনরা চিন্তা করলো, যাই, বালআম তো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর দরবারে যা চায় তাই হয়, যে দোয়াই করে তাই কবুল হয়ে যায়। যাই, বালআম রে যদি পটায়া পাটায়া মূসার বিরুদ্ধে একটা বদদোয়া করে দিতে পারি, তাইলে তো যুদ্ধের মধ্যে আমরা জিতে যাব। এই নিয়ত করে জাব্বারিনরা স্বর্ণমুদ্রা নিয়ে, সম্পদ নিয়ে বালআমের ঘরে চলে গিয়েছে। বালআমের কাছে গিয়ে বলল, বালআম, তুমি একটু মূসার বিরুদ্ধে দোয়া করো, যেন আল্লাহ তাআলা মূসার উপরে গজব নাজিল করে মূসারে হারায় দেয় আর আমাদের জিতায় দেয়। নাউজুবিল্লাহ বললেন না? কার বিরুদ্ধে দোয়া করতে বলতেছে? তাইলে আপনি জবাব দেন, মূসা কি হকের পক্ষে না বাতিলের পক্ষে? তাইলে হকের বিরুদ্ধে দোয়া করার জন্য কথা বলা হচ্ছে। বালআম বলল, সম্ভব, মূসা আল্লাহর পয়গম্বর, মূসার বিরুদ্ধে দোয়া করা যাবে না, মূসার বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, মূসা আল্লাহর নবী। এবার জাব্বারিনরা বলল, তুমি যদি মূসার বিরুদ্ধে দোয়া করো, এই যে স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি সব তোমারে দিয়ে দেব। এবার এতগুলা দুনিয়ার স্বর্ণ মুদ্রা দেখে, টাকা পয়সা দেখে জাব্বারিনরা আর লোভ সামলাতে পারে না। বাবারে বাবা, এত টাকা, এত স্বর্ণ মুদ্রা জীবনে তো দেখি নাই। যা আছে কপালে দেখা যাবে সকালে, আগে বদদোয়া একটা মাইরা দেই, আগে জিনিসটা আমার হাতে নেই। এবার বালআমের ব্যাপারে আল্লাহ বললেন, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। জাব্বারিনরা এই স্বর্ণ মুদ্রা নিয়ে আসার পরে এবার ওই ব্যক্তি বালআম মুস্তাজাবুদ দাওয়া, সে হাত তুলে দিয়েছে আরশে আজিমের দিকে, হাত তুলে বলতেছে, আল্লাহ, মূসার উপরে তুমি গজব দাও, লানত দাও, আর জাব্বারিনদের সাথে তুমি থাকো, জাব্বারিনদের জিতায়া দাও। আমার ভাইরা, ভালো করে বুঝে থাকলে জবাব দেন। দোয়া করা অথরিটি তো আমাদের আছেই, আমরা চাইলে বদদোয়া করতে পারি কিংবা দোয়াও করতে পারি, কিন্তু কবুল করার মালিক কি আমরা না আল্লাহ? কবুল করার মালিক কে?
এজন্য কবুল করা মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ কোন দোয়া কবুল করবে আর কোন দোয়া কবুল করবে না সেটা একান্তই কার ব্যাপার? বরং জাব্বারিনদের পক্ষে মূসার বিরুদ্ধে যখন বালাম বদদুয়া করেছে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বালামের জিহ্বাটাকে টান দিয়ে ধরেছে। জিহ্বা আটকানো থাকলে মানুষ কোনো কথা বলতে পারে না। জিহ্বাটাকে টান দিয়ে ধরেছে, টান দিয়ে ধরে বালামের জিহ্বাটাকে লম্বা করে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলায় ফেলেছে। এবার বালামের জিহ্বা হয়ে গেছে 1.5 হাত লম্বা, আর কোন কথা বলতে পারে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ফামাসালুহু কামাসালিল কালব। একটা প্রাণী আছে রাস্তাঘাটে দেখা যায় সব সময় জিহ্বাটা বের করে হাঁপাইতে থাকে। কথা কন,